যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, যারা রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা করার কথা বলে, তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে যান। আজকে তারা ইসলামের কথা না বলার কারণে আমরা বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছি আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েম করা। কারণ কোরআনে আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আর যা বলছেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। আলহামদুলিল্লাহ, গত 5 আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে নতুন উদ্যোগে কাজ শুরু হয়েছে। আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা মুক্ত অঙ্গনে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছি। যাদের বিনিময়ে বাংলাদেশ আমার একটি সুযোগ হয়েছে, এই জন্য তাদের আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ যেন ওই ছাত্র জনতা বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোত্তম মর্যাদা দান করুন। সংগ্রামী উপস্থিতি, এরপর পরে আমরা ফেনী জেলা বন্যা প্লাবিত ছিলাম। তারই অংশ হিসেবে দাগনভূঞা উপজেলা বন্যা প্লাবিত ছিল। সকল প্রতিকূলতাকে কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এনে দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ দুরূদ ও সশত সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত, মানবতার মুক্তির দিশারি, যার কাল যে আদর্শ ইসলাম প্রতিষ্ঠা করা আমাদের একমাত্র স্বপ্ন, যিনি ওই বর্বর আর জাহেলিয়াতের জাতিকে একটি সুন্দর জাতিতে পরিণত করে দিয়ে ইসলাম নামক শান্তির প্রতীক এনে দিয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত করে গেছিলেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই সকল শহীদ ভাইদেরকে যারা যুগে যুগে ইসলামকে ভালোবাসার কারণে নিজের বুকে তাজা রক্ত বিলিয়ে ইসলামী আন্দোলনকে বেগবান করেছেন। বিশেষ করে বাংলাদেশের এই সবুজ জমিনকে যারা নিজের রক্তে রঞ্জিত করে দিয়ে ইসলামী আন্দোলনকে বেগবান করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী 2 নং রাজাপুর ইউনিয়নবাসী, আজকের এই সম্মেলন এমন একটি সময় হতে যাচ্ছে, আমরা গত 17 বছর এইভাবে সম্মেলন করতে পারিনি। আমরা আমাদের কাজগুলো নিবৃত্তে আমরা কাজ করছি, কখনো বাসায় কখনো অনলাইনে। আজকে যারা 5 আগস্টে ছাত্র জনতাকে হত্যা করে মনে করেছিলেন এই দেশ থেকে ইসলামী আন্দোলনকে মুছে দিবেন, এই দেশে ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয়েছিল, বাংলাদেশ জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করে মনে করেছিল এদেশের মানুষকে দমিয়ে রাখা যাবে, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা আবার বৃদ্ধ বনিতা সবাই আন্দোলনের শরীক হয়ে আজকে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, প্রিয় রাজাপুর ইউনিয়নবাসী, আজকের এই সম্মেলন থেকে আমরা কিছু মেসেজ দিতে চাই এলাকা মানুষের মাঝে। আজকে যারা অতীতে এই রাজাপুর ইউনিয়ন মানুষের উপর জুলুম করেছেন, নিপীড়ন করেছেন, অত্যাচার করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, আমরা তাদেরকে আজকের এই সম্মেলন থেকে স্পষ্ট ভাষা বলতে চাই। আমাদের আমির জামাত বলছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি, তার মানে এই নয় যে আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি আপনারা আবার ভুলের পুনরাবৃত্তি করবেন, আবার দেশ নিয়ে ষড়যন্ত্র করবেন, আবার আমার দেশের মানুষের স্বাধীনতা হরণ করবেন। আমরা আজকে সম্মেলন থেকে আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, আর কাউকে বাংলাদেশে অন্যায় করতে দেওয়া হবে না, জুলুম করতে দেওয়া হবে না, নিপীড়ন করতে দেওয়া হবে না। যারা ভবিষ্যতে এরকম করার চিন্তা ভাবনা করছেন তাদেরকে আজকের এই সম্মেলন থেকে আমরা আহ্বান জানাই, আপনারা বড় হয়ে যান, নাহলে আপনাদেরকে আমরা প্রশাসনের হাতে তুলে দিতে বাধ্য হব। আজকের এই সম্মেলন থেকে আমরা ছাত্র সমাজকে আহ্বান জানাতে চাই, তোমাদের মধ্য দিয়ে এই দেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে, তোমরা জাতির আগামী দিনের কর্ণধার, তোমরা বাংলাদেশের মানুষের চোখ খুলে দিয়েছ। আজকের এই সম্মেলন থেকে তোমাদের প্রতি আকুল আবেদন, তোমরা পড়ালেখা মনোযোগ করতে হবে। আমরা অতীতে দেখেছি ছাত্র সমাজের হাতে বই খাতা কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, কিশোর গ্যাং নামে ছাত্র সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা এই ছাত্র সমাজ হচ্ছে জাতির ভবিষ্যৎ। আজকের এই সম্মেলন থেকে তাদেরকে আহ্বান জানাবো, আজ থেকে তোমরা তোমাদের পড়ালেখা মনোযোগ দিতে হবে, পড়ালেখা মনোনিবেশ করতে হবে। স্কুল কলেজ মাদ্রাসা চলাকালীন সময়ে অযথা আড্ডা দেওয়া যাবে না, রাস্তাঘাটে ঘোরাফেরা করা যাবে না। প্রশাসনের সাথে আমাদের কথা হয়, ইউনোর সাথে আমাদের কথা হয়, তারা বলছে যে অযথায় যারা একটি নিয়ে লিপ্ত, যারা অন্য কাজে লিপ্ত, আপনারা সুনির্দিষ্ট অভিযোগ দেন, আমরা তাদেরকে ধরে আনবো। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই,
যারা অতীতে অন্যায় করছে, জুলুম করছে, নিপীড়ন করেছে, যারা মানুষের হাতে অস্ত্র তুলে দিয়েছে, আমরাও তাদেরকে ঘোষণা করতে চাই, আপনারা আপনাদের অস্ত্রগুলো প্রশাসনের হাতে তুলে দেন, নাহলে এলাকার জনগণকে নিয়ে, এলাকার ছাত্র সমাজকে নিয়ে আমরা আপনাদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে বাধ্য হব। আজকের এই সম্মেলনে যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান, যুবকরাই পারবে একটি দেশকে পরিবর্তন করতে। সবাইকে কাজে নেমে যেতে হবে, ভালো কাজে উৎসাহিত করতে হবে। কারণ যুবকদের মাঝে যেভাবে অতীতে ইতিহাসে আমরা দেখেছি মাদকের দ্রব্য তুলে দেওয়া হয়েছে, আজকের এই সম্মেলন থেকে যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন, এই দেশ আমাদের, এই দেশকে আমরা গড়ব। সবাইকে কাজে নেমে পড়তে হবে, কৃষিকাজ শুরু করে সবাই সবার কাজে মনোনিবেশ করতে হবে। আজকের এই সম্মেলন থেকে আলেম সমাজের প্রতি উদাত্ত আহ্বান। আমরা অতীতে দেখেছি আলেমরা সঠিক কথা বক্তব্য উপস্থাপন করতে পারেননি। আমরা মনে করি 5ই আগস্টের পরে ছাত্র জনতার গণ বিপ্লবের পর থেকে আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোরআন ও হাদিসের সুস্পষ্ট দলিল দিয়ে আপনারা ইসলামের খেদমত করে যাবেন, এলাকার মানুষের মাঝে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরবেন। আপনারা যদি সিদ্ধান্ত নেন এলাকার মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। আজকে আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী করি, আমাদের মূল দাবি হচ্ছে আল্লাহর এই জমিন থেকে সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম মূলচ্ছেদ করে এর স্থলে কোরআন ও সুন্নাহ ভিত্তিক একটি ইসলামী সমাজ বিনির্মাণ করা, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। এই কায়েম করতে গিয়ে যারা আমাদের সাথে এগিয়ে আসবে আমরা তাদেরকে সহায়তা করব। আজকের এই সম্মেলন থেকে আমরা এই এলাকার সকল মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যারা অন্য সংগঠন করে তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, তারা যদি তাদের লক্ষ্য উদ্দেশ্যকে কর্মসূচিকে কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত করতে পারে আমরা তাদেরকে সহায়তা করব। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, তারাও প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, আদায় করে, আল্লাহর সাথে ওয়াদা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। আর মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, যারা রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা করার কথা বলে তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে যান। আজকে তারা ইসলামের কথা না বলার কারণে আমরা বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছি আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করা। কারণ কোরআনে আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আর যা বলছেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। দ্বীন রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে পারবো না। এই জন্য আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে ইসলামে কায়েমের জন্য এগিয়ে আসতে হবে। আমরা যারা এই আন্দোলন করি, আমরা যারা জামাত ইসলামী করি, আমাদের আহ্বান যে আমরা আসুন এই পৃথিবীটা আল্লাহ জমিন আল্লাহর দ্বীন কায়েম করব। এটি হবে আমাদের একমাত্র প্রত্যয়, একমাত্র প্রত্যাশা, একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। এই ক্ষেত্রে আমাদেরকে যারা এগিয়ে আসবেন আল্লাহ জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দল মত নির্বিশেষে যারা এগিয়ে আসবেন আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। আজকের এই সম্মেলনে আমাদের সকল জনশক্তির কাছে উদাত্ত আহ্বান, আজ থেকে কর্মী সম্মেলনের পর থেকে আমরা এই এলাকার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি জনজনে মানুষের কাছে ইসলামের সমান আদর্শ তুলে ধরবো। আমাদের আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে, কথার মাধুর্য দিয়ে আমরা ইসলামের সেবক হতে চাই। আমরা এই দেশকে সামনে দিকে চাই, ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। যতক্ষণ পর্যন্ত ইসলামপূর্ণ সমাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি আসবে না। আমরা অতীতে অনেক সরকারে দেখেছি অনেক পরিবর্তন হয়েছে, যারা এসেছেন তারা মানুষের ভাগ্যের পরিবর্তন না করে নিজের ভাগ্যের পরিবর্তন করেছেন। আমরা অতীতে দেখেছি এলাকার মানুষকে জিম্মি করে অসংখ্য চাঁদাবাজি করা হয়েছে, লুটতরাজ করা হয়েছে, নিপীড়ন চালানো হয়েছে, পুরুষমুখী বাধারক। আমরা ব্যবসায়ী সমাজের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের কাছে যারা চাঁদা দাবি করবে, আপনাদের কাছে যারা আপনাদেরকে হুমকি দিবে, ব্যবসা বাণিজ্যে ব্যাঘাত ঘটবে, আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাবো আপনারা সাহসের সাথে ভূমিকা পালন করবেন, সত্যকে সত্য করার চেষ্টা করবেন এবং অন্যায়কে অন্যায় বলার চেষ্টা করবেন। তাহলে মানুষ সোচ্চার হবে, এলাকার জনগণ, এলাকার মানুষ আপনাদের সাথে থাকবে। এই জন্য ব্যবসায়ী সমাজের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য চালিয়ে যান। সাথে সাথে আমরা বলবো হালাল ব্যবসা বাণিজ্য করবেন, কারণ কোরআনে বলা হয়েছে আল্লাহ সুদকে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই জন্য আমরা যারা হারাম কাজে লিপ্ত রয়েছি, হারাম ব্যবসায় লিপ্ত রয়েছি তাদের উদাত্ত আহ্বান জানাবো, হারাম গুলো আমরা বর্জন করব, হালাল গুলো গ্রহণ করব। আর যারা এলাকায় যারা মদের ব্যবসা করেন, ইয়াবার ব্যবসা করেন, গাঁজার ব্যবসা করেন, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই আজকের সম্মেলন থেকে আপনারা
হয় ব্যবসা বন্ধ করে দেবেন, না হলে আপনাদেরকে অতি শীঘ্রই প্রশাসন হাতে তুলে দেওয়া হবে। প্রশাসনের সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে, যারা অন্যায় কাজে লিপ্ত হবে, যারা অপরাধের সাথে লিপ্ত হবে, যারা অসামাজিক কাজে লিপ্ত হবে, তাদেরকে আমরা প্রশাসন হাতে তুলে দেব। প্রশাসন আমাদের সহায়তা চাইছেন, আমরা অতীতের দিকে তাকাতে চাই না। যারা অন্যায় করেছেন, জুলুম করেছেন, তাদের ফল তারা পেয়ে গেছেন। এই জন্য যারা আগামীতে এই অন্যায় কাজগুলো করার চেষ্টা করবেন, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জমিনে, বাংলাদেশের এই সবুজ চত্বরে যা অসংখ্য ভাই রক্তের বিনিময়ে দেশ, এই দেশের মানুষ মুখে হাসি ফোটার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন দল মত নির্বিশেষে এই দেশকে গঠন করার কাজে আমরা এগিয়ে নেমে পড়ি। বিশেষ করে এই দেশকে নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। অমুসলিম ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আজকের সম্মেলন থেকে আমাদের আমির জামাত বলছেন যে সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না। একজন অমুসলিমের যে অধিকার, আমারও সেই অধিকার। আমাদের যে অধিকার, আমার যে দেশের যে অধিকার রয়েছে, একজন অমুসলিমেরও সে অধিকার রয়েছে। আমরা, আপনারা দেখেছেন, অমুসলিম ভাইরা দেখেছেন, আপনাদের জান মালের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে ভূমিকা পালন করছে, আগামী দিনেও যদি বাংলাদেশ জামাত ইসলামকে এরকম দেশের কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনারা নির্বাচন করতে পারেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পারবে। এলাকার শুধু মুসলমান নয়, অমুসলিমের নির্বিঘ্নে নির্ভয়ে চলাচল করতে পারবে। আমরা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি। সংগ্রামী উপস্থিতি, প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আসুন আগামী দিনে দেশকে গঠন করার কাজে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে আহ্বান আসবে, আমরা এই কাজে সহায়তা করব। আজকের এই সম্মেলন থেকে শপথ নিয়ে আমরা এই এলাকার প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার মধ্য দিয়ে আমরা আমাদের নিজকে পেশ করব ইসলামের সেবক হিসেবে। আসুন আগামী দিনের জন্য, দেশকে গঠন করার জন্য, দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে কর্মসূচিগুলো দেবে, সেই কর্মসূচিগুলো একাত্মতা ঘোষণা করবেন আপনারা। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।